বুঝিনি করে ময়শ্চারাইজার দিতে হবে। মেকআপের আগে আমি যেভাবে চাই যে আমার স্কিনটা ক্লিন হোক, ক্লিন থাকুক, অ্যান্ড আমার মেকআপটা খুব সুন্দর করে স্মুথলি বসুক, কোনো কেকি না হোক, কোথাও থেকে ফেটে না যাক, এটার জন্য আমার স্কিনটাকে যেভাবে প্রিপেয়ার করি সেটাই হচ্ছে আজকে দেখিয়েছি ফর ড্রাই স্কিন পিপল। নর্মালিও এই রুটিনটা মেনটেন করতে পারো, আদারওয়াইজ মেকআপের আগেও এই রুটিনটা মেনটেন করতে পারো, তাহলে হচ্ছে তোমাদের স্কিনটা সুন্দর থাকবে অ্যান্ড মেকআপটাও সুন্দর করে বসবে। সর্বপ্রথম আমাদের ফেসটাকে ক্লিন করতে হবে। যদি তোমাদের মুখে মেকআপ বা সানস্ক্রিন টাইপের কিছু দেওয়া থাকে বা কোনো হেভি নাইট ক্রিম বা এরকম কিছু দেওয়া থাকে, তাহলে অবশ্যই ডাবল ক্লিনজিংটা প্রেফার করি, লাইক অয়েল বেস কিছু দিয়ে স্কিনটাকে ক্লিন করে আফটারওয়ার্ডস ফেস ওয়াশ ইউজ করা। আমার যেহেতু স্কিনে কিছুই দেওয়া নেই, তা আমি ডিরেক্ট ফেস ওয়াশে চলে যাব। আজকে আমি ইউজ করব নিভিয়া রিফ্রেশিং ফেস ওয়াশ। অ্যান্ড যাদের স্কিন অনেক বেশি ড্রাই, পাতলা, প্লাস হচ্ছে স্কিন থেকে চামড়া ওঠে, কিছু দিতে পারো না, স্কিন জলে, এটা জেল বেস্ট, বাট এটা খুবই মাইল্ড। শীতের সময় সবসময় মনে রাখতে হবে, বা ড্রাই স্কিনের ক্ষেত্রে সারা বছর এটা মনে রাখতে হবে যে মাইল্ড জিনিস ইউজ করতে হবে, ফোমি লোশন কাইন্ড টেক্সচারের জিনিস ইউজ করতে হবে। এটা জেল হলেও খুবই মাইল্ড অ্যান্ড এটা খুবই সুন্দর করে স্কিনটাকে ক্লিন করে, অ্যাট দ্য সেম টাইম ভাইটামিন ই থাকাতে এটা স্কিনটাকে ময়শ্চারাইজও করে। তো আমি ফেসে একটু পানি নিয়ে নিয়েছি, দিস ইজ দ্য জেল। অ্যান্ড অবশ্যই ফেস ওয়াশ সবসময় ফিঙ্গার টিপে নিবে, এটাকে একটা ফোমি ফর্মুলায় নিয়ে আসবে অ্যান্ড আফটারওয়ার্ডস হালকা হাতে মাসাজ করে করে এইভাবে করে ফুল ফেসে এই ফিঙ্গারের সাহায্যে 1 মিনিট ধরে হচ্ছে মাসাজ করতে হবে। দেন আমরা হচ্ছে এটাকে ক্লিন করে ফেলবো। ফেসটাকে আমি সম্পূর্ণ পানি দিয়ে ক্লিন করে এসেছি অ্যান্ড টিস্যু দিয়ে আমার মুখটাকে ভালো করে মুছে নিয়েছি। অবশ্যই কোনো ঘষা মাজা করা যাবে না, স্কিনটাকে লাইটলি ট্যাপ করে করে পানিটাকে মুছে নিতে হবে। এখন হচ্ছে খুব ভাইরাল একটা প্রোডাক্ট ইউজ করব, দিস ইজ শিং মাটাং থানাকা, আই গেস আই এম প্রনাউন্সিং ইট রাইট। এটা ইউজ করব যারা ভাবেন যে ড্রাই স্কিনে ক্লে মাস্ক ইউজ করা যাবে না। দিস ইজ কাইন্ড অফ ক্লে, লাইক এটা হচ্ছে স্যান্ডেলহুড, পিওর স্যান্ডেলহুড ওর থানাকা যেটাকে বলে সেটা। সো আমি অলরেডি এটা থেকে কিছু অংশ বের করে নিয়েছি অ্যান্ড এটাকে হচ্ছে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সো দিস লুক সামথিং লাইক দিস। আর এটার সাথে একটা হচ্ছে লোশনও থাকে। সো এটা হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড অবশ্যই তোমরা এই জিনিসটা যেখান থেকেই কেনো না কেন অবশ্যই মেক শিওর করবে যে তোমরা অরিজিনাল প্রোডাক্টটা পারচেস করতেছো। কারণ আমাদের বাংলাদেশে একটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে একটা প্রোডাক্ট ভাইরাল হওয়ার পরে ওটার অনেকগুলো কপি বের হয়ে যায়। সো অবশ্যই অরিজিনালটা কিনবে। এখন আমি হচ্ছে অ্যাপ্লিকেশন মেথডে চলে যাচ্ছি। নাও আই উইল বি ইউজিং দিস। অবশ্যই তোমরা স্কিন কেয়ারের ক্ষেত্রে যেটা মাথায় রাখবে, তোমরা যেটা ফেসে ইউজ করবে সেটাই নেকে ইউজ করবে, কারণ আমাদের নেক এজিং ফার্স্টে হয় ফেসের তুলনায়। যে কোনো মাস্ক বা যে কোনো স্কিন কেয়ার ফেসের সাথে নেকে অ্যাপ্লাই করতে হয়। সো আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এটা হচ্ছে যেহেতু আমি ড্রাই স্কিন পারপাসে ইউজ করছি, সো এটাকে হচ্ছে আমি 5 মিনিটের মতো রেখে দেন হচ্ছে ওয়াশ করে ফেলবো। একটু ভেজা থাকা অবস্থায় মুখে থেকে তুলে ফেলতে হবে। এই প্যাকটার ক্ষেত্রে যেটা বলবো, অ্যাপ্লাই করার পর থেকে আই হ্যাভ আ টিঙ্কলিং ফিলিং। এটা হচ্ছে কিছু প্যাক আছে যে এভাবেই কাজ করে, লাইক ফার্স্টে ময়লাটা কাটার জন্য বা স্কিনের ভিতরে কাজ করার জন্য, দিস ক্যান গিভ ইউ আ টিঙ্কলিং ফিলিং। বাট 1 মিনিটের মতো যদি এটা হয়, 1 মিনিট পর যদি এটা বন্ধ হয়ে যায়, মানে স্বাভাবিক যে অবস্থা চলে আসে, তাহলে ইটস ফাইন। বাট যদি মনে হয় যে 1 মিনিট হয়ে গিয়েছে আর এটা কমতেছে না, তাহলে অবশ্যই পানি দিয়ে সাথে সাথে ওয়াশ করে ফেলতে হবে। অ্যান্ড আফটারওয়ার্ড যদি কোনো রেডনেস বা কিছু দেখা যায়, তাহলে আইস কিউব ইউজ করতে হবে। এটা ম্যাক্সিমামলি শুকিয়ে গিয়েছে, সো আমি হচ্ছে এই অবস্থায় এটাকে মুছে ফেলবো। অ্যান্ড লেটস সি হাউ ইট ওয়ার্কস। So you can see this gives a stand glow and brightness. I love this. এটা সানট্যান রিমুভ করার জন্য, পিগমেন্টেশন অ্যান্ড ডার্ক স্পট রিমুভ করার জন্য খুবই ভালো। Do I have few spot and pigmentation and every other skin problem, so this really gives that glow and I really like it. তো এটা যেটা করতে হবে যে এটার পরে অবশ্যই ভালো করে ময়শ্চারাইজার দিতে হবে, কারণ এটা খুবই মানে ক্লে মাস্ক, তো স্কিনটার ভিতর থেকে
ক্লিন করে একদম ড্রাই করে ফেলে। সো আফটার দ্যাট অবশ্যই ময়শ্চারাইজার দিতে হবে। এটার বেস্ট টাইমিং হচ্ছে যদি রাত্রে দিয়ে ময়শ্চারাইজার দিয়ে ঘুমাও, তাহলে হচ্ছে সকালে দেখবে স্কিন কেমন চকচক করতেছে। সো দিস ইজ রিয়েলি গুড। আমি এই প্রথম ইউজ করলাম অ্যান্ড আই এম লাভিং দিস। অ্যান্ড বেসিক্যালি এটা হচ্ছে তোমরা যেটা করতে পারো কোনো মেকআপ বা কোনো বিগ ডের আগে ইউজ করতে পারো, সো দ্যাট তোমাদের স্কিনে একটা ইনস্ট্যান্ট গ্লো থাকবে, ব্রাইটনেস থাকবে। ক্লেনজিং পারপাসটা ডান, ফেস ওয়াশ অ্যান্ড আফটারওয়ার্ডস আমি হচ্ছে ক্লে মাস্ক ইউজ করেছি। সো আমার স্কিনটা ডিপলি ক্লিন হয়ে গিয়েছে। এখন আমি খুব হেভিলি ময়শ্চারাইজার দিব, না হলে এই প্যাকটা কাজও করবে না অ্যান্ড আমার স্কিনের ময়শ্চারটা ব্যাকও করবে না। সো ফর দ্যাট যারা ড্রাই অ্যান্ড ফ্লেকি স্কিন টাইপ, যারা একদম কিচ্ছু ইউজ করতে পারে না, স্কিনে যা দেয় সবই হচ্ছে বসে যায়, তাদের জন্য হচ্ছে নেভিয়ার এই ক্রিম, এটা ব্লু ওয়ান। অ্যান্ড যারা হচ্ছে স্কিনটা নর্মাল টু লাইক ড্রাই বা নর্মাল টু কম্বিনেশন, তারা হচ্ছে নিভিয়া সফটটা ইউজ করতে পারো। তো বোথ অফ দিস আর গুড। আমি যেটা করি, আমার ব্রাইডস যারা হচ্ছে ড্রাই ফ্লেকি স্কিন, তাদের হচ্ছে আমি আজকের স্কিন কেয়ারটা যেটা দেখালাম এভাবে ক্লেনজিং করে দেন আমি এই ব্লুটা ইউজ করি। আর যাদের স্কিন নর্মাল টু অয়েলি বা নর্মাল টু কম্বিনেশন, তাদের জন্য এইটা। আর যারা এক্সেসিভ অয়েলি স্কিন, তাদের জন্য একটা ডিফারেন্ট ময়শ্চারাইজার দেই। নিভিয়ার মধ্যে দিস টু আর বেস্ট, এটা ড্রাই স্কিনের জন্য। অ্যান্ড দিস ওয়ার্কস অ্যাজ এ প্রাইমার অ্যাজ ওয়েল। এটা একটা ট্যাকি ফিল দেয়, যেটা কিনা মেকআপটাকে খুবই স্মুথ অ্যান্ড লং লাস্টিং বানায়। ময়শ্চারাইজারও ফিঙ্গার টিপে নিয়ে এভাবে করে তারপরে দেয়, বাট অ্যাজ আমি এক হাত দিয়ে প্রোডাক্ট ধরতেছি, এক হাত দিয়ে ভিডিও করতেছি, সো এভাবে দিচ্ছি। আমি এটা দিচ্ছি, এটা আমার স্কিনের জন্য খুবই ভালো, আমার উইন্টারের জন্য এটা বেস্ট মনে হয়। অ্যান্ড এই দুইটা ক্রিমই ফেসে অ্যান্ড বডিতে ইউজ করা যায়, অ্যান্ড কোনোটাই অনেক বেশি গ্রিজি টাইপের না। এটা ড্রাই স্কিনের জন্য বেস্ট, ময়শ্চারাইজ করে স্কিনটাকে খুবই গ্লোই প্লাম্পি বানিয়ে দেয়। অ্যান্ড নিভিয়া সফট হচ্ছে হাত পায়ের জন্য বেস্ট। সো যদি ট্রাভেল ফ্রেন্ডলি, তোমরা দেখতেই পারতেছো যে আমার কাছে খুব ছোট সাইজের দুটো আছে, বিকজ আমি এই দুইটা ক্যারি করি। লাইক এই দুইটা হচ্ছে আমার মেকআপ কিটে থাকে ফর মাই ক্লায়েন্টস মেনলি, আর বড়গুলো হচ্ছে আমার বাসায় থাকে, আমার বাসায় ইউজ করি। এই দুটো হচ্ছে বেসিক্যালি ফর মাই ব্রাইডস। তো এটা হচ্ছে এই দুটো ক্রিম হচ্ছে ফেসে, বডিতে অ্যান্ড মিক্স ম্যাচের জন্য, ফাউন্ডেশনের সাথে, কনসিলার সাথে বা যে কোনো কিছুর জন্য দিস টু ওয়ার্কস বেস্ট। আমার কাছে যদি কখনো আমি দেখি যে প্রাইমারটা আমি পাচ্ছি না খুঁজে, বা প্রাইমারটা আমার কাছে নেই, বা মানে আমার এরকম একটা ট্যাকি ফিল লাগবে ড্রাই স্কিনের জন্য, তখন হচ্ছে আমি এরকম ময়শ্চারাইজারটি আমি ভালো করে বেশি করে দিয়ে আমি দেখো আরেক লেয়ারে ময়শ্চারাইজারটি দিচ্ছি, বিকজ আমার স্কিন এই পরিমাণ ড্রাই হয়ে গিয়েছে রাইট নাও। আর কি বলে, আর হচ্ছে আমার যে প্যাকটা দিয়েছি সেই প্যাকটাও হচ্ছে অনেক বেশি ড্রাইং। তো আমি তারপর হচ্ছে ভালো করে ময়শ্চারাইজারটা দিব অ্যান্ড এইভাবে হচ্ছে ট্যাপ করব, লাইক পুশ করবো, স্কিনে প্রোডাক্টটিকে পুশ করবো। অ্যান্ড অফকোর্স লিপ কেয়ার করতে হবে। আমি স্কিনে যখন স্ক্রাব বা প্যাক দিই, তোমরা দেখেছো আমি লিপসেও দিয়েছিলাম চারপাশে। আফটারওয়ার্ডস আমি হচ্ছে নিভিয়া লিপ বাম, এটাতে 3 ধরনের এসেনশিয়াল অয়েল আছে, যেটা কিনা ক্র্যাকি লিপ, ড্রাই লিপকে হচ্ছে রিপেয়ার করে। অ্যান্ড দিস হ্যাজ এ কুলিং ইফেক্ট। আমি ফার্স্টে যখন এটা অ্যাপ্লাই করেছি তখন আমি বুঝিনি যে এরকম লাইক এরকম লাগছে কেন, মেন্থলের মতো কেন লাগতেছে, বাট দিস হ্যাজ মেবি মিন্টি অর মেন্থল কাইন্ড অফ ফ্লেভার। অ্যান্ড অফকোর্স লিপ বাম একটা ইউজ করতেই হবে উইন্টারে, এছাড়া কোনো উপায় নেই, কারণ ঠোঁটের যত্ন নিতে হবে, মুখের যত্ন নিতে হবে, গলার যত্ন নিতে হবে, সব কিছুর যত্ন একসাথে নিতে হবে। অ্যান্ড ফর দ্যাট আই গেস নিভে ইজ দ্য বেস্ট ফর দিস কাইন্ড অফ স্কিন কেয়ার। লাইক যারা স্কিন কেয়ার বেশি একটা বোঝে না, যারা হচ্ছে এত ইনগ্রিডিয়েন্টস নিয়ে মানে খেলতে পছন্দ করে না, বা যাদের কাছে টাইম নেই, খুব শর্টে স্কিন কেয়ার শেষ করতে চায়, তাদের জন্য এটা বেস্ট। রাতের স্কিন কেয়ারের জন্য এই পর্যন্তই শেষ, কিন্তু যদি এটা হয় দিনের বেলার জন্য, তাহলে আমি বলবো এটার সাথে অবশ্যই সানস্ক্রিন অ্যাড করতে হবে। রিসেন্টলি আই অ্যাম ইউজিং 3W ক্লিনিক সানস্ক্রিন। এটাতে আছে SPF 50+, PA+++। সো এটা যেটা বলে, এটা UVA অ্যান্ড UVB দুইটা থেকে হচ্ছে
করে কি বলে প্রোটেকশন দেয়। অ্যান্ড অবশ্যই যে কোনো লিকুইড প্রোডাক্ট ইউজ করার আগে ভালো করে শেক করতে হবে। সানস্ক্রিন ইউজ করার অ্যাকচুয়াল মেথড হচ্ছে সানস্ক্রিন নিতে হবে এই পরিমাণ, ওকে, এই পরিমাণ নিয়ে ফুল ফেসে ইউজ করতে হবে। এটা খুবই লাইট ওয়েট সেরাম কাইন্ড একটা ফিল দেয়। অ্যান্ড অবশ্যই গলা ইউজ করতে সানস্ক্রিন এই পরিমাণে দিতে হবে। অনেকে বলবে যে অনেক হয়ে গিয়েছে, যদি এতটুকু পরিমাণ না দাও সানস্ক্রিন তাহলে হচ্ছে তোমাদের প্রোটেকশনটা দিবে না, যে প্রোটেকশনটা তোমাদের দরকার স্কিনের জন্য সেটা দিবে না। ইউ ক্যান সি স্কিনের সাথে একদম সানস্ক্রিনটা মিশে গিয়েছে, কোনো হোয়াইট কাস্ট দেয়নি, কোনো গ্রিজি ফিল নেই, একদম ন্যাচারাল স্কিন লাগতেছে না। আমার কোনো হেভিনেসও ফিল হচ্ছে না যে আমি এতগুলো ময়শ্চারাইজার দিয়েছি, এতগুলো সানস্ক্রিন দিয়েছি, এরকম কিছুই না। ইটস ফিল লাইক নর্মাল। সো তোমরা যদি চাও এই স্কিন কেয়ারটাই নর্মালি ফলো করতে পারো। আমি আশা করি তোমরা আমার এই সিম্পল স্কিন কেয়ার রুটিনের ব্যাপারটা বুঝতে পেরেছো, অ্যান্ড আই হোপ তোমরা এটা মেনটেন করবে। অ্যান্ড আফটারওয়ার্ডস আমি সব টাইপের স্কিন কেয়ারের রুটিনই একটা একটা করে দিয়ে যাব, যেহেতু উইন্টার চলে এসেছে। অ্যান্ড আমি বডি কেয়ার, ফেস কেয়ারের ব্যাপারগুলো শেয়ার করার ট্রাই করবো আস্তে আস্তে করে। একটা মিনিট সময় নিয়ে আমার ইউটিউব চ্যানেলটিতে আমাকে সাবস্ক্রাইব করে নাও এবং আমার সব সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করে নাও, যেন আমার সব ভিডিওস তোমরা সবার আগে দেখতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ।